নিরাপদ আশ্রয়ের আশায় যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছালেও দেশটিতে ঢোকার অনুমতি পাননি সাবেক শিক্ষামন্ত্রী নওফেল। ব্রিটিশ ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানবন্দর থেকেই ফিরিয়ে দেয়। লন্ডনের বিমানবন্দরে দীর্ঘক্ষণ বসেছিলেন সাবেক এই মন্ত্রী, কিন্তু কোনো কিছুতেই যুক্তরাজ্য সরকার সেদেশে তাকে প্রবেশ করতে দেয়নি। ভিসা ও বৈধ পাসপোর্ট থাকা সত্ত্বেও প্রবেশের অনুমতি না পাওয়ায় তাকে অন্য দেশে ফিরে যেতে হয়। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই সিদ্ধান্তের পেছনে যুক্তরাজ্য সরকারের সাম্প্রতিক কঠোর অভিবাসন ও রাজনৈতিক আশ্রয়নীতি মূল কারণ বলে মনে করা হচ্ছে। গত কয়েক বছরে আওয়ামী লীগের একাধিক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী নেতা যুক্তরাজ্যে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। এদের অনেকের বিরুদ্ধেই দুর্নীতি, অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ছিল। ফলে এসব ব্যক্তিকে আশ্রয় দেওয়ার কারণে যুক্তরাজ্য সরকার নিজ দেশেই বিরোধী দল, মানবাধিকার সংগঠন এবং সাধারণ জনগণের তীব্র সমালোচনার মুখে পড়ে। এই পরিস্থিতির পর ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সহ কয়েকটি দেশের সাবেক ক্ষমতাসীন দলের বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে। বিশেষ করে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ছাড়পত্র বা কূটনৈতিক স্বীকৃতি ছাড়া আওয়ামী লীগের কোনো সাবেক মন্ত্রী বা এমপিকে যুক্তরাজ্যে ঢুকতে না দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নওফেল সেই নীতিরই শিকার হয়েছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।